প্রথমে গান ধরলো কি, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, কান্নাকাটি করে বাবা চোখের ফোঁটা নাকের জল এক জায়গায় করে দিয়েছে। মায়েরা হাত তুলুন, কোন কোন মা বাবা ছাড়া দুধ দিতে পারবে না, হাত তুলুন। আমি বুঝে যাবো যে বাবারা আজকে হেরে গেছে, আমিও গান ছেড়ে দেবো। তাহলে নোট করুন, মায়েরা এক ফোঁটাও দুধ দিতে পারে না, ক্ষমতা নাই। প্রথমে বাবা দুধ দেয়, সেই জন্য মা পায়। ভুল বললাম? বাবা যদি দুধ না দেয়, মায়ের ক্ষমতা নাই দুধ যোগায়। তাহলে জিজ্ঞাসাটা কোথায়? ওমা, আজকে যে ভূমিকায় আপনারা দেখতে পান, মানে প্রথম দিন বলেছি বাবা দুই নিয়ে হয় দুলিয়া, একদিকে নারী একদিকে পুরুষ, একদিকে মা একদিকে বাবা, একদিকে স্বামী একদিকে স্ত্রী। তাহলে আজকে যে পালার বিষয়, যে ভূমিকায়, একদিকে দেবের দেব মহাদেব, অপর দ্বীপে দেবী দুর্গা। তাহলে আমি দুর্গার ভূমিকায় দাঁড়িয়ে আজকে ওনাকে রেখে দিলাম ভোলানাথের ভূমিকায়। তাহলে দুর্গা হয়ে আজকে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করে যাব। তাহলে একটা কথা প্রথমেই বলে যাই, যেহেতু আজকে আমি দেবী দুর্গা, নাকি মা? হ্যাঁ, সে আমি দেখতে যেমনই হই না কেন, কি গো? ওদিক থেকে আমার মা বলছে তুমি দেখতে সুন্দর। দেখেন, আপনারা সবাই বলবেন সত্যি কি দেবী দুর্গা দেখতে খারাপ? হরিবল হরিবল। হ্যাঁ, তাহলে আজকে আমি যতই দেখতে খারাপ না হই কেন, এখন কিন্তু মা আমি দেবী দুর্গা, নাকি? হ্যাঁ, দেবী দুর্গা তো হতে পারবো না, তবু তার পাশের উকিল হয়ে আজকে দুর্গার ভূমিকায় দাঁড়িয়ে আজকে ভোলানাথের নিকট জিজ্ঞাসা করবো। দাদা, তা জিজ্ঞাসাটা কোথায়? আপনারা সবাই বলছেন দেবী দুর্গা দেখতে সুন্দর। কি আজকে আমি দুর্গা, আমি কি দেখতে খুবই খারাপ না? হ্যাঁ, নিশ্চয়ই খারাপ না। দেবী দুর্গা সুন্দর দেখতে, তথাপিও আমি দেবের দেব মহাদেবকে জিজ্ঞাসা করি, দান হে মহাদেব, তুমি বলে যাবে এই সভা মাঝে তাই যে তোমার ঘরের ঘরণী দেবী দুর্গা এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে দেবী দুর্গা দেখতে, তথাপিও ভোলানাথ কোথায় যায়? ভোলানাথ আমার নিত্য নিত্য ওই কুচবিহারে কুচনি পাড়ায় যায়। তাহলে তোমার নিকট আমার জিজ্ঞাসা রায়, তোমার বউ এত সুন্দর, সবাই সুন্দর বলে, দেশের লোক তোমার বউকে দেখতে আসে দুর্গা পূজার সময়, আর তুমি কি করো? এত সুন্দর বউ ঘরে রেখে তুমি নিত্য নিত্য ওই কুচুনি পাড়ায় গিয়ে পড়ে থাকো। তাই তাহলে তোমার নিকট আমার জিজ্ঞাসা রায় যে কি আছে কুচুনিদের মধ্যে? তাই আমি তোমার বউ, আমি কি দিতে পারিনি যা দিয়েছে ওই কুচুনিরা? আমার মধ্যে কি নাই যা আছে ওই কুচুনিদের মধ্যে? তুমি কি পেলে তাদের মধ্যে যা নাই আমার মধ্যে? এই কারণে ওমা কথাই বলে কি জানেন তো, আমার কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। হ্যাঁ, ভোলানাথ আমার বলতে পারে যে সংসার সুখী হয় রমণীর গুণে। একটা রমণীর গুণেই কি বাবা সংসারটা সুখের হবে? কি বাবা রমণীর গুণে হবে? সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে, কি মা, তবেই সংসারটা সুখের হবে। স্ত্রীকে যেমন হতে হবে, স্বামীটাকেও ঠিক তার পাশাপাশি তেমনই হতে হবে, তবেই হবে বাবা সংসারটা সুখের। তা না হয়ে যদি মা কথাটা একটু উল্টে পাল্টে যায়, যে সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সংসার, হরিবল হরিবল। হ্যাঁ, কি বাবা সেই সংসারে সুখ আসবে? যে মায়েদের স্বামীরা চুল্লু খায় তারাই বুঝতে পারে যে জ্বালাটা কত। আমি এত সুন্দর ঘরের ঘরণী, ভোলানাথ শুধু কুচুনি পাড়ায় যায় না মা, শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, ভূতি পেতনি নিয়ে ওনার যতটা প্রেম প্রীতি হয়। ঘরের বউয়ের সঙ্গে কোনো প্রেম প্রীতি নাই। দুটো যে ভোলানাথের সঙ্গে সুখ দুঃখের কথা বলবো, একটু যে সাধন ভজন করব, সে সময় ভোলানাথ আমায় দেয় না। কোথায় থাকে? শ্মশানে নিলেন ঠাই। হে দেবের দেব মহাদেব, তোমার নিকট আমার জিজ্ঞাসা রায়, তুমি সংসারে ছেড়ে শ্মশানে নিলে কেন ঠাই? শ্মশান শব্দের অর্থ কি? তাই শ্মশানে তুমি কেন পড়ে থাকো?
সংসার ধর্ম বড় ধর্ম, শাস্ত্রে শুনতে পাই ইহার চেয়ে বড় ধর্ম আর পৃথিবীতে মা কিছু নাই। তাই যদি হয় তুমি জীবকে কি শিক্ষা দিলে, তাই তুমি সংসার ছেড়ে শ্মশানে নিলে আশ্রয়। হ্যাঁ, তুমি দেবের দেব মহাদেব কৈলাসপতি, তুমি ছাই ভস্য গায়ে মেখে বসে থাকো। দেখুন তো, যিনি কৈলাসের রাজা, হ্যাঁ, তিনি কি করেন? শ্মশানে গিয়ে ছাই ভস্য গায়ে মাখে। তুমি কেন ছাই মাখবে গায়ের মাঝে? তাই ও মা, সংসারে দেবী দুর্গা একা পড়ে থাকে, সন্তানদের নিয়ে অত্যাচারে মা জ্বলে পুড়ে মরে, আর ভোলানাথ সংসারের কোনো খবর রাখে না। তাই শ্মশানে নিলেন ঠাই। তাহলে শ্মশানে তুমি কেন ঠাই নিলে? কিসের কারণ? শ্মশানে শব্দের অর্থ কি? তাই আমি তোমার নিকট জিজ্ঞাসা করে যাই। তাহলে এই দুটি জিজ্ঞাসা ভোলানাথের কাছে আমার আবার তাই নাই মা। ভোলানাথে যখন শ্মশান থেকে ঘরে ফেরে মা, কি বলবো আপনাদের ঠাই, দুঃখে বাবা কথাগুলো বেরিয়ে আসে। তাই ভোলানাথ আমার সারাদিন শ্মশানে পড়ে থাকে, যখন একটু সময় পাই ঘরে যখন ভোলানাথে ফিরে আসে, তাই এমনও বাবা গাজাই দম দেয়। ভোলানাথ আমার শ্মশান থেকে এমন ভাবে গাজা দম মেরে আসে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে রয়। তিনার সঙ্গে যদি দুটো কথা বলবো মা, দুটো মনের কথা বলবো, সে কথা শোনবার ভোলানাথের সময় নাই। হে ভোলানাথ, তোমার নিকট আমি জিজ্ঞাসা করে যান, তোমাকে তো তুমি কোনো কষ্ট দিই নাই, আমি তো তোমাকে কোনো দুঃখ দিই নাই। তুমি যদি মনে কষ্ট দুঃখ পাও, তবে তুমি ভাঙ্গাজা ধুতরা খাও, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু দেবী দুর্গা তোমাকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করে। তুমি কি সে সন্তুষ্ট হবে? কি করলে তুমি ভালো থাকবে? দুর্গা সবসময় এই চিন্তা ভাবনায় রাখে। তথাপিও ভোলানাথ ভাঙ্গাজা ধুতরা খেয়ে মা চোখ দুটো লাল হয়ে এসে ঘরের মধ্যে এসে বাবা শুয়ে পড়ে। একটু সাধন ভজন করব, সে সময় ভোলানাথ আমার দেয় না। তাহলে কেন তুমি ভাঙ্গাজা ধুতরা খাও ভোলানাথ? আর এই ভাঙ্গাজা ধুতরার জন্মটা কোথায় হয়? কি করলে এই ভাঙ্গাজা ধুতরার জন্ম হয়? আমি তোমার নিকট জিজ্ঞাসা করে যাই। তাই ছোট্ট করে একটি মায়ের গান গাই, আর গানে গানে ভোলানাথের কাছে জিজ্ঞাসা করে যায়। ও মা, মা যতই হোক না কেন সংসারে থাকে, বাবা সন্তানে জন্ম দিয়ে মা খালাস। যা বলবো আজকে বাবা ভোলানাথদের বলবো, আপনাকে কিছু বলবো না। আপনাদের দিকে বাবারা খুব ভালো। মা কি করেন? 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধরে রাখে। 10 মাস 10 দিন পর কি হয়? সেই সন্তানটাকে ভূমিষ্ঠে আনে। পিতা জন্ম দিয়েই মা খালাস, পিতা জন্ম দিয়েই খালাস। আর মা সমস্ত দায় দায়িত্ব আমার মায়ের। যেমন দেবী দুর্গা সেই দায়িত্ব মা পালন করে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এই যে 4টি সন্তান মা, এই 4টি সন্তানের জ্বালা একাই দেবী দুর্গা ঘরে বসে সহ্য করে। তাই যতই তোমরা বলো না কেন হে ভোলানাথ, মায়ের মতো আপন, মায়ের মতো জিনিস এই পৃথিবীতে আর কিছু আমি দেখতে পাই না। যেদিকেই তাকাই, যেদিকেই আমি তাকাই, সেদিকে আমার মায়ের মহিমা আমি দেখতে পাই, পিতার কোনো কর্তব্য আমি দেখতে পাই না। তাই সেখানে দাঁড়িয়ে গাইব একটি গান, মায়ের গান, আর গানে গানে ভোলানাথের কাছে জিজ্ঞাসা করে যাব। ও মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো জন্ম জন্মান্তরে করিলে সাধনা, আমার দয়াবতী দারদিনী মা, দয়াবতী দারদিনী হায় আমার মা, দয়াবতী দারদিনী মা, দয়াবতী দারদিনী হায় আমার মা, দয়াবতী দারদিনী মা।
দয়াবতী দরদিনী মা। একবার দেবী দুর্গা প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না। ও পিতা আনন্দেতে মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না। মাথা ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পেল মাঝে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। হরি বল হরি বল হরি বল হরি বল। সন্তান ভূমিষ্ঠ কোলে পরে মালাই তারে কোলে তুলে, কষ্টের কথা মাইতো জামা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ কোলে পরে মালাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আমার মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে আমরা কেউ সেবা করলাম না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। গুণের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। ও
কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা, মানুষ বলে সে জহনারে কেউ তো মানে না। দয়াবতী দারদিনী মা, দয়াবতী দারদিনী আমার মা, দয়াবতী দারদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন। এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দারদিনী মা, দয়াবতী দারদিনী আমার মা, দয়াবতী দারদিনী মা, দয়াবতী দারদিনী আমার মা, দয়াবতী দারদিনী মা, দয়াবতী দারদিনী মা, দয়াবতী দারদিনী মা, দয়াবতী দারদিনী মা। শোনো শোনো ইয়ো ভোলানাথ, আমি তোমারে জানাই, তোমার কাছে একটি কথাই আমি জিজ্ঞাসা করে যাই। তাই তো একমাত্র একটা সন্তান, ছোট্ট একটা শিশু মায়ের গান শুনে বললেন 20 টাকা দান, তাকে কৃপা করবেন স্বর্গরষ্ট বসু। সেই ছেলেটি যেন জীবন্ত পিতা মাতার আশিস সর্বসর্বাতাই তার মস্তকে পায়। একবার মাতা পিতা ব্রহ্মানন্দে বাদনে ভরে হরি বল হরি বল হরি বল। প্রথমবারে তোমার কাছে গো ভোলানাথ জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তুমি করবে সমাধান। আমি তোমার এত সুন্দর ঘরের ঘরণী থাকতে গো কিসের জন্য শ্মশানে মশানে পড়ে থাকো তাই? কোন কারণে শ্মশানে ঠাই নিলে ভোলানাথ আমার জানা নাই। কিসের জন্য নিত্য নিত্য ওই কুচুনি পাড়ায় তুমি পড়ে থাকো গো ভোলানাথ আমি জানতে চাই। সঠিক সঠিক জবাব দেবে তুমি এই ধর্ম সভায়। আর কি আছে ওই কুসুমীদের মধ্যে জানাই আমার মধ্যে গো আমি জানতে চাই। এই কথাটি বলবে তুমি আমার স্বামী দয়াময়। কেন তুমি ভাঙ্গা যা ধুত্রা খাও কিসের জন্য আমার জানা নাই গো। আর ওই ভাঙ্গা যা ধুত্রার জন্মটা কোথায়? এই বৃত্তান্ত গুলো ও ভোলানাথ আমি শুনতে চাই। আমি এই পর্যন্ত করি খান্ত রাধাকান্তের শরীর, সাত বাদনে ভক্ত বিন্দু বলুন হরি হরি। একবার দেবের মহাদেবের প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমার বিপক্ষের ভাবুক যিনি মিনতি পাল নামে চিনি নদিয়াতে ওর নিকেতন,
সে নাম বাদ দিয়া সবাই আজকে দেবী দুর্গা হইয়া আমাকে ভোলানাথ সাজাইয়া কিছু জিজ্ঞাসামালা করেছে, দান করতে হবে তার সমাধান। ও বাবা মায়েরা, তোমরা আমার কথা নিবা, যে কোনো একটা পক্ষ অবলম্বন করবা। যারা মেয়ে মানুষ আছে ওর পক্ষে থাকবা, তবে তোমরা ওর পক্ষে থাকো, অসুবিধা নাই। আমি যা কিছু বলবো আমার বিপক্ষের ভাবুক, আমার দিদি ভাই সম্পর্কে কিন্তু আপনাদের জানা, ওকেই জানাবো। ও যেন নদিয়ায় নিয়ে গিয়ে তাবিজ বিক্রি করে পেটের ভাত জোগায়। আপনারা হাকিম হয়ে বিচার করবেন। আমরা দুইজন দুই পক্ষের উকিল। এখানে স্বামী স্ত্রী মানে দেবী দুর্গা এবং বাবা ভোলানাথ, কে হলো স্বামী এবং স্ত্রী, একদিকে স্বামী স্ত্রী, অন্যদিকে দেবাদিদেব মহাদেব, আর তার বিপক্ষে হচ্ছে দেবী দুর্গা। বোঝা গেল? আমরা যা বাধা পেতে চাই, লড়াই, আপনাদের ভালোভাবে বিচার করা চাই। আগে বুঝবেন, ওর সময়ে কিন্তু আমি কোনো ডিস্টার্ব করি নাই, বসে বসে সব শুনেছি বাবা, হজম করেছি। মেয়ে মানুষ বেশি বললে কেঁদে দেয়। কি বাবা, ভুল বললাম? প্রথমে গান ধরলো কি, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কান্নাকাটি করে বাবা চোখের ফোঁটা নাকের জল এক জায়গায় করে দিয়েছে। মায়েরা হাত তুলুন। কোন কোন মা বাবা ছাড়া দুধ দিতে পারবেন? হাত তুলুন। আমি বুঝে যাবো যে বাবারা আজকে হেরে গেছে, আমিও গান ছেড়ে দেবো। তোমাকে বলছি দুর্গা দেবী, তোমাকে বলছি কোন কুমারী মেয়ের কাছ থেকে যারা পুরুষের সঙ্গ করে নাই, এক ফোঁটা দুধ নিয়ে আসো তো। এখানকার যা গানের টাকা সব দিয়ে দেবো। শুধু তাই নয়, সঙ্গে আরো 1 লাখ টাকা পুরস্কার দেবো। নিয়ে আসো যাও। এই আপনারা আছেন তো? বাবারা আমার দিকে আছেন তো? কে কে আছেন হাত তুলবেন। দাঁড়ান, আজকাল মান সম্মানের বস্ত্র হরণ করে ছাড়বো ওনার, আপনাদের বলছি। তাহলে দুধ কে দেয় বাবা? দুধ কে দেয়? মা দেয় না বাবা দেয়? আরে দুধ কে দেয়? বাংলা কথা বোঝেন না? মায়েরা কই? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ। পয়েন্টটা নোট করুন, পরে আপনার কাজে লাগবে যখন আপনি শেষে বিচারের শেষে রায় যোগাবেন। তাহলে নোট করুন, মায়েরা 1 ফোঁটাও দুধ দিতে পারে না, ক্ষমতা নাই। প্রথমে বাবা দুধ দেয়, সেই জন্য মা পায়। ভুল বললাম? বাবা যদি দুধ না দেয়, মায়ের ক্ষমতা নাই দুধ যোগায়। মা আমার কত কষ্ট করে সন্তানকে বড় করে, মানে গর্ভে ধরে, গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে কত যায় ধরাধাম ছেড়ে। আরে যাবেই তো, ওটা হচ্ছে গোডাউন, বুঝলেন? গোডাউন চেনেন? বাবারা চেনেন? সরষা লাগিয়েছেন, ধরুন 5 একর সরষা লাগিয়েছেন, সরষা গম লাগিয়েছেন 10 একর। তো মালটা কেটে ওই ঝাড়াই টাড়াই করে কোথায় রাখবেন? আপনাদের বলছি, ঝাড়াই করে কোথায় রাখবেন? গোডাউনে রাখবেন। যখন দাম বেশি পাবেন তখন বিক্রি করে দেবেন। কি আপনার জিনিস নাকি? বুঝলেন? কি বুঝলেন? সন্তান, বাপরে বাবা যদি তোমাকে জন্ম দিত, তুমি ধরাধামের মুখ চোখ দেখতে পারতে। বুঝলে? মাথা গরম করে দিয়েছে বাবা, বুঝলেন? এতক্ষণ ধরে খালি শুনেছি মাটির পাতিলের এত বড় বড় ভাষণ। আপনি হয়তো বলতে পারেন মাটির পাতিলের সঙ্গে, এই দেখেন নড়াচড়া শুরু হয়ে গেছে, দেখেছেন? কেবল বিষ লাগতে শুরু করছে। আপনারা ওই পাতা খালা দেখেন না? পাতা খালা দেখেছেন? চাকল টাকল বাঁধতে দূর থেকে যখন মন্ত্র শুরু করে দেয়, তখন পাতা কিন্তু নড়াচড়া করে। ওই রকমের শুরু হয়েছে। মাটির পাতিল দেখেছেন? মাটির পাতিল, মাটির পাতিল চেনেন? আগেকার মায়েরা মাটির হাঁড়িতে ভাত রাখত।
আর সিলের পাতিলও দেখেছেন, সিলভার বাবা। তো ধরুন আপনি ভাত রেঁধেছেন এক পাতিল, মাটির পাতিল, তো এর মতো একটা কুত্তিনি বাইরে থেকে খালি মাটির পাতিলটা আপনি বাড়ি নাই দরজা খুলে রেখেছেন, সুযোগ পেয়েছে বাইরে থেকে যদি মাটির পাতিলটা এরকম করে সেটে দেয়, কি করবেন? আরে কি করবেন মায়েরা বলেন? হাই সর্বনাশ, কোথায় এলাম গান করতে রে ভাই। মাটির পাতিলটা কি করতে হয় মা? ভাত সহ সব ফেলে দিবেন না। তা ধরুন একটা সিলভারের পাতিল, এক পাতিল ভাত রান্না করেছেন, হ্যাঁ 10-12টা কুকুর কুত্তিনি মিলে ওর বাবা মুখ হাড়ির মধ্যে মুখ ঢুকে দিয়েছে, এটা শুটে সব খেয়ে ফেলেছে। হাড়ির মুখের মুখ মানে হাড়ির ভিতরে মুখ ঢুকে দিয়ে সেটা শুটে খেয়ে ফেলেছে। হাড়িটা কি করবে? মাঝে পরিষ্কার করে আবার নিয়ে আসবে। আরে এটা ব্যাটা ছেলে, ব্যাটা আছে। আর মেয়ে মানুষটা হচ্ছে মাটির পাতিল, যদি একজন কেউ হাত ধরে টেনে নেয় বাস বাবা। আর ব্যাটা ছেলে 10 দুয়ার মারলেও কোনো ক্ষতি নাই, বুঝলেন? জিতবে কে? হ্যাঁ ব্যাটা ছেলে। অহংকার করেছে বাবা। আমি কি দেখতে খারাপ? অহংকার পতনের মূল, দুর্গা করুণা ভুল। রূপের পাড়ায় সব সময় নয় কে বাবা, চিরদিন কাহার সমানও নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ কালকে পথে ভিক্ষা চায়। আজকে যৌবন আছে, যৌবনের রক্তের তেজ আছে, অনেক কিছু করে বেড়াচ্ছ, বারবার করে আয়নার সম্মুখে দাঁড়াচ্ছ, চুলগুলো ভালো করে আঁচড়াচ্ছ, ঠোঁট পালিশ, গাও পালিশ, পাও পালিশ, কত পালিশ বাবা। পালিশ দেখতে দেখতে জীবন শেষ। আরে মেয়েদের কপালে এখন সিঁদুরের ফোঁটাই নাই, কি লাগায়? টিপ। যেই কয়দিন আঠা সেই কয়দিনই ল্যাঠা, যখন নাই আর আঠা, হ্যাঁ যখন স্নান করতে যায় টিপের আঠা নাই, থুতু দিয়ে নাই, মা কপালে টিপ। বালা গোবিন্দ থাকেন দ্বিদল পদ্মে। গোবিন্দকে সম্মান প্রদর্শন করার জন্য, গোবিন্দকে স্মরণ করার জন্য দ্বিদল পদ্ম, এই যে দুই ভুরুদ্বয়ের মাঝখানের অংশে সিঁদুর ধারণ করতে হয়। তো বাবা এরকম ঢিপ দিলে পরে স্বামী থাকবে, গোবিন্দ থাকবে, আগে ছুটে চলে যায়, সেই জন্য বৈধব্যের বেশ ধারণ করতে হয়। হ্যাঁ অনেক মায়েদের হাই সর্বনাশ। হ্যাঁ আপনারা ওই রকমই হয়েছে। মায়েদের ঘোমটা কোথায় গেল? মায়েদের মাথার ঘোমটা সরে গেছে, মেয়েদের গেছে মাথার ঘোমটা, বুঝলেন? মাথার পর্দা এখন ভাসুর হয়েছে পর্দা। দাদা চলেন আমিও আপনার বাইকে একটু উঠতে চাই। বললাম হ্যাঁ বাউল গান লাগিয়েছেন, শিখুন জানুন। আর আসতে পারবো কিনা বাবা, বেঁচে আছে মিথ্যে কথা, মরণ চির সত্য। একটা গান শোনাই, তারপরে যা জিজ্ঞাসা রেখেছে উত্তর দেব, অসুবিধা নাই। কেন নাচানাচি গুড়া কৃমির দোষ আছে নাকি বাবা? গুড়া কৃমির দোষ আছে নাকি? কুটকুট করে কামড় দিচ্ছে তখন চটকে চটকে, হ্যাঁ দেখেছেন? আই দেখেন হলো। ও মা হাতে শুধু ইট পাটকেল রেডি রাখবেন, রেডি রাখবেন। ওনার পিন্ডি কেমন করে চটকাতে হয় মিনতি পাল সেটা ভালো করে জানে, শুধু রেডি রাখবেন। ওনার মতন এখন বলতে দেন শুধু। মায়েরা গোডাউন, মায়েরা গোডাউন, মুড়া ঝাঁটা রাখবেন হাতে, বলে দিলাম। এনার মতো গোসাইকে মুড়া ঝাঁটাতে মারবেন, কিচ্ছু হবে না। মায়েরা গোডাউন পরে দেবো, পরে, এখন আর কিছু বলছি না। ওর মতো বলতে দেন শুধু। কথার পায় না দিশা, বাপকে কয় পিসা বলে। ওর সময় আমি ডিস্টার্ব করেছি? হ্যাঁ হাকিম যখন পারমিশন দেয় একটা উকিলকে, আর একজন উকিল ঝগড়া লাগায়, ওর কথা শেষ হবে তারপরে বলবেন আইনটা লঙ্ঘন করেছে বাবা, ওর সাজা হওয়া চাই। কি বলেন? হ্যাঁ গোডাউন নয়, কি উপমা দিও, উদাহরণ দিও। হ্যাঁ তোমাকে আজকে মাঠ ঢুকায় ছাড়বো, মাটির নিচে ঢুকায় ছাড়বো, বুঝেছেন? মাটির নিচে ঢুকায় ছাড়বো। ফাজলামো করেছো তুমি, মানে বেটা ছেলে দেখেছো, মরদ দেখো নাই। আজকে দেখে যাও। উত্তরবঙ্গে এসেছো গান করতে,
মরদ চিনে যাও, মরদ। আপনারা খালি সাথে থাকবেন বাবা, আমি তো একাই কিছু করতে পারবো না, সাথে থাকবেন। বাবা ভোলানাথ গাঁজা ভাঙ দুতুরা খাই, গায়ে মাখে ছাই, তা তোর মায়ের কেন পছন্দ হয় এই রকম জামাই? হ্যাঁ, তোর মায়ের সাবধান করতে পারিস নাই? হারাম যদি কোথাকার। কি ও তুই বেছে বেছে করিলি জামাই, বেছে বেছে করিলি জামাই, চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। গানের তালে তালে হাতে তালি দেবেন, এতে আপনার দেহের রক্ত সঞ্চালন ভালো হবে। বেছে বেছে করিলি জামাই, বেছে বেছে করিলি জামাই, চিরকালের ল্যাংটা ল্যাংটা ল্যাংটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। সোনার পুতুলি তুই বুড়া বড়ে বিহা দিলি, গড়িয়ে সোনার পুতুলি বুড়া বড়ে বিহা দিলি। রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তারা দন্ত নারে, রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তারা দন্ত নারে। মেনকা গেলি ভুলে দেখে সাদা পোড়া রংটা রংটা রংটা। মেনকা 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 মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। বাতাসে তারা দন্ত নারে, রাস্তায় যেতে ঢলে পড়ে ভাব পিতা ভেবে বলে, মেনকা তুই গেলি ভুলে দেখে সাদা পোড়া রংটা রংটা রংটা। মেনকা মেনকা
মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করিলি জামাই, বেছে বেছে করিলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। সবাই হাতে তালি দেবে। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দে। বাহ, মন্ত্রের কাজ হয়েছে। তাহলে নির্মল সরকার আমার নাম, বালুরঘাট সাব ডিভিশনের কুমারগঞ্জ থানার মোমিনপুর গ্রামে আমার ধাম, সে নাম বাদ দিলাম। সভায় মহাদেবের পাশে উকিল হয়ে দাঁড়ালাম। তাহলে আমার বিপক্ষের ভাবুক যা জিজ্ঞাসা করেছে ভুলে নাই, সব মনে আছে। এখন জবাব দেব সভা মাঝে। বলল দেবাদিদেব ভোলানাথ, এত সুন্দর ঘরে বউ থাকতে তুমি কেন কুসনি পাড়ায় যাও? আচ্ছা বাবা, বাবাদের উপর আজকে কি বার? হ্যাঁ, রবিবার, শনিবার। আরে গানে আসলে আমরাও ভুলে যাই কি বার, ও বলছে রবিবার। আজকে আপনাকে বাবারা যারা আছে সবাই, মায়েরা রান্না করেছে আজকে ডাল ভাত, মটর ডাল। কি হলো দাদা? আজকে ডাল ভাত রান্না করেছে দুপুর বেলা, রাত্রে বেলাও মটর কালাইয়ের ডাল। পরের দিন সকালবেলা যখন আপনি মাঠে যাবেন, মা রান্না করে দিল মটর কালাইয়ের ডাল। দুপুর বেলা যখন স্নান করে এসে খেতে বসলেন তখন মটর কালাইয়ের ডাল। খাওয়া দাওয়া করে পরে আবার আপনি কাজকর্ম সেরে যখন সন্ধ্যাবেলায় আসলেন ফিরে ঘরে, তখনই আবার মটর ডালেরই মায়েরা জোগাড় করে। তো নিত্য নিত্য কতদিন খাওয়া যায় বাবা মটর কালাইয়ের ডাল? অরুচি আসবে না? আরে রুচির পরিবর্তন করতে হয়। এই দিদি ভাই প্রথম দিন পরেছিল কমলা রঙের শাড়ি, একটা দারুণ শাড়ি, নতুন, বুঝলেন। কালকে দেখলাম একদম গেরুয়া কালারের একটা শাড়ি পরে এসে গান করছে। আজকে দেখলাম ওটাও নাই, আজকে 3 নাম্বার। আচ্ছা দিদি ভাই, হ্যাঁ শাড়ি হলেই তো হলো, লজ্জা নিবারণ নিয়ে কথা। তুই এত পরিবর্তন কেন তোমার দেখতে পাই? কেন? রুচির পরিবর্তন, তাই কি না? এক ডাল কত খায়, সেই জন্য রুচির পরিবর্তন করতে হয়। তোমাকে দিয়ে উদাহরণ দিলাম, বুঝলা? সেই জন্যই নিত্য নিত্য শিব খুশনি পাড়ায় যায়, রুচি পাল্টাই। ও বুঝেছে। কি বুঝলেন? নিত্য নিত্য একটা শাড়ি পরবেন। মায়েরা যারা আছেন ডেলি একটা শাড়ি পরবেন। রুচির পরিবর্তন করতে হবে, লজিক বাবা, যুক্তি তর্ক। বাউল গানটা হচ্ছে যুক্তি তর্ক, কিন্তু তার মধ্যে আধ্যাত্মিক চেতনা যেন থাকে, জীব শিক্ষা যেন থাকে। তাই শ্মশানে বসে কেন থাকে? শ্মশান শব্দের অর্থ কি? শান, সযুক্ত শান, যেখানে নিজের সবকিছু অবসান, এটাই হচ্ছে শ্মশান। এক শান্তি স্বপনে আর এক শান্তি শ্মশান, তার আগে কোনো শান্তি নাই। তাহলে শ্মশানে কেন থাকে শিব? যদি আমরা 18 মোকাম তত্ত্বে যাই তো শ্মশানে মানে লিঙ্গে নিয়েছেন মহাদেব ঠাঁই। কি বাবা? 18 মোকাম তত্ত্বে যদি যাই তাহলে লিঙ্গে মহাদেব নিয়েছেন ঠাঁই। কেন? আমরা নিত্য নিত্য, আচ্ছা এর মধ্যে কি গান করবে? তরজা গানের মধ্যে সেই, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া বাবা মানে তরজা গানটা নষ্ট হয়ে যাবে। ও পরে গাইবে, আমাদের পরে কোনো অসুবিধা নেই, বসো মামা। তাহলে
কল্পনাতে এই সভায় আমি মহাদেবের পাশে উকিল হয়ে দাঁড়ালাম, বিপক্ষেতে দুর্গা দেবীর কাছে যা জিজ্ঞাসা পেলাম। কি কারণে নিত্য নিত্য গোসি দেখো সংসার ছেড়ে শ্মশানেতে যায়, সেই কথাটা দুর্গা দেবী জানতে বটে চাই। কৃষ্ণ ভজিবার তরে সবাই মোরা সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সংসার করছি, সং মানে সাজা বাবা। অভিনয় ক্ষেত্রে দেখবেন যাত্রার মঞ্চে যাবেন একদম ঠেলা আলা, বুঝলেন কি হয়েছে? ও হয়েছে প্রধান সেনাপতি, অভিনয় করতে গেছে কিন্তু ঠেলা চালায়। হ্যাঁ, সং সেজেছে, সং মঞ্চে উঠেছে তখন ও একদম পোশাক আশাকে একদম সেনাপতি বলছে, এগিয়ে যাও সৈন্যগণ, অতর্কিত আক্রমণকারী সুলতানি ফৌজদের পদদলিত করে বিশ্বাসঘাতক খাকে বুঝিয়ে দাও যে দিল্লির সারা দৌলত খানের আত্মরক্ষার বাহিনী বালির বাঁধ নয়, হিমালয়ের দুর্ভেদ্য প্রাচীর। অভিনয় 3 ঘন্টার অভিনয় শেষ, খুলে ফেললো বাবা তার ড্রেস, পোশাক আশাক খুলে ফেলেছে। পরের দিন যখন ভ্যান নিয়ে ঠেলা নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, আহা ভাই কালকে যা অভিনয় করেছিস দারুণ, ইস এর তুলনা নাই। যা আবার তাই হলো, মানে আমরা কেউ পিতার অভিনয়, কেউ মাতার অভিনয়, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, কেউ আত্মীয় স্বজন, হ্যাঁ পুত্র কন্যা কত কিছু পাই, মানে সং সেজেছি সংসারে, তাই এটা বড় রঙ্গমঞ্চ। কিন্তু যা করতে এসেছি তা করা হয় নাই, মানে সংসাজা অসার। সেই জন্য মহাদেব জীবকে শিক্ষা দেবার জন্য শ্মশানে করেছে। কেন? ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করার জন্য শিব শ্মশানেতে রয়। আর একটু ভালো করে বিচার করবেন, দেহের কথা কই। যেখানে কবর দেওয়া হয় কিংবা পোড়া হইব সব দেহ তাই, আমরা জানি শ্মশান কিন্তু সেই জায়গাটাই হয়। যেখানে পোড়া হয় কিংবা কবর দেওয়া হয় সেটা কি বলে? শ্মশান। তাহলে নিত্য নিত্য যেখানে আমরা পিতৃ সত্তা বস্তু বিয়োগ করে ফেলি, তাই বোঝা গেল কোন জায়গার কথা বলছি। মানে নিত্য ঘরে যখন আমরা নারী পুরুষ রমণ করতে যাই, 1 ফোঁটা পিতৃ সত্তা বস্তুর মধ্যে 60,000 কীট থাকে। যদি আপনি বাম শ্বাসে যান তাহলে 16 থেকে 18 ফোঁটা পিতৃ সত্তা বস্তু বিয়োগ হবে। ডান শ্বাসে গেলে 6 থেকে 8 ফোঁটা। হিসাব করুন একসঙ্গে কত প্রাণ মারছেন। কোথায়? শ্মশানে। শিব জীবকে শিক্ষা দিচ্ছে, নিত্য মরে মরে কিসমিস হয়ে গেছিস, ব্রহ্মের সাধনা করতে এসেছিস, ব্রহ্মচারী হতে এসে ব্রহ্ম অত্যাচারী হয়েছিস। তাই তোদের পরিমাণা ধারণা বিন্দু জীবনা কত মরবি। এই নিত্য মরার হাত থেকে বাঁচ, শ্মশানে বসে জীবকে কয়। আর নিত্য মরা নয়, মানে পিতৃ সত্তা বস্তু আর বিয়োগ করো না ভাই। এটা প্রদীপের তেল, যতক্ষণ দেহে ততক্ষণ খেল, যখন তেল শেষ যেতে হবে আপন দেশ। তাই যা করতে এসেছো তাই করো। সেই জন্য শিব 5 মুখে কৃষ্ণ নাম গায়, শ্মশানে বসে তোমারে জানায়। প্রথম কথার উত্তর বুঝি, ভয়ে বটে যাই। কি কারণে? মহাদেব দেখো গায়ে মাখে ছাই। শিব যখন শ্মশানে সাধনা করে গো, তখন সাধনা করতে করতে জ্যোতি বেরিয়ে হয়ে যায়। সেই জ্যোতিকে আবরণ দেওয়ার জন্য
শিব গায়ে মাখে ছাই। এইবার সাধন ভজন সেরে যখন গৃহে ফিরে যায়, সারাদিনে ক্লান্ত শরীর তখন শান্ত করতে হয়। সারাদিন ধরে খাটনির কাজ করছেন, বাড়িতে গেলে একটু শান্ত করার দরকার, তাই না? একটু বিশ্রাম। তো শিব কি নিয়ে শান্ত হতো না? সাপের সবল খেয়ে শিব হ্যাঁ শান্ত বটে হয়। সাপের সবল খেতে, সাপের সবল নেশা করত। নিত্য নিত্য এই কর্ম করে দেবী দুর্গা দেখতে পাই। গোপনে এই কর্ম করে। দুর্গা অন্তরে চিন্তা করে, এত সুন্দর আমি বউ থাকতে আমার সাথে মেলামেশা নাই, শ্মশানে পড়ে থাকে আর ঘরে এসে কার সাথে যেন ফিসফাস কথা কয়। একদিন যখন শিব শ্মশানে সাধন করবার জন্য প্রত্যুষে মানে প্রভাতকালে চলে গেছে, দুর্গা তখন দেখছে শিবের ঘরের মধ্যে কি আছে। বাবা, মেয়ে মানুষের সেই জন্য সন্দেহ বেশি। কে শিখিয়েছেন? এই হারামজাদি শিখিয়েছেন, বুঝলেন? তারপরে ঘরের মধ্যে যখন দেখো খুঁজতে শুরু করে, পালঙ্কের নিচে দেখো একটা হরপি লক্ষ্য করে, যেটার মধ্যে সাপ রাখা আছে, ওটা লুকিয়ে রেখে গেছে শিব। ও সঙ্গে সঙ্গে টেনে বের করেছে। ওরে শয়তান, তোর জন্য আমার স্বামী আমার সাথে ভালো করে কথা কয় না, আমার সাথে এত প্রেম নিবেদন হয় না, মনে পাচ্ছি তাপ, তোকে রাখার নাই আর দরকার, এখন তোকে প্রাণে মারতে চাই। আরে নাই দেরি, পান যে সুপারি কাটেন মাগো, ওটাকে কি বলেন? জাতি, জাতি, তাই না? জাতি নিয়ে তখন দেখো দুর্গা দেবী সাপ নিয়ে বাগানের মধ্যে ধাই, 3 খণ্ড করে কেটে দেখো মাটিতে পুঁতে দেয়। 3 খণ্ড করে কেটে দিলেন, কণ্ঠ থেকে মস্তক পর্যন্ত একটা, কণ্ঠ থেকে নাভি পর্যন্ত একটা, আর নাভি থেকে লেজ পর্যন্ত একটা। কেন পুঁতে দিলেন? কেন? দেবী দুর্গা জানে শিব মরাকে বাঁচাইতে পারে, মন্ত্র পুত করে যদি জল ছিটে দেয় আবার সাপ বেঁচে যাবে, অতএব পুঁতে দেওয়া চাই। শিব যখন শ্মশান থেকে এসে ঘরের মধ্যে যায়, দেখে হরপির মধ্যে সাপ, কিন্তু আরে দেখো নাই। দুর্গাকে বলে, কি ব্যাপার, আমার সাপ কোথায়? বলছে, ওকে আমি আস্ত রাখি নাই, কেটে 3 ভাগ করে পুঁতে ফেলেছি। ভাই সর্বনাশ, আমি দেবাদিদেব মহাদেব, আমার এতদিন সঙ্গ করেছে ভক্ত, তাহলে ভক্তের যদি এমন ভাবে বিফলে জনম চলে বটে যায়, তাহলে কলঙ্কের বোঝা পড়বে ভগবানের মাথায়। মহাদেবের দেবের নাম আর কেউ নেবে না, পূজা কেউ করবে না। কোথায় রেখেছে? চলো আমাকে দেখাবে। দুর্গা তখন শিবকে নিয়ে কবর দেখাতে যায়, মন্ত্রপুত করে শিব যখন জল ছিটিয়ে দেয়, কণ্ঠ থেকে মস্তক পর্যন্ত যেটা ছিল প্রথমে, এটা থেকে গাঁজার একটা গাছ জন্ম হল। কণ্ঠ থেকে নাভি পর্যন্ত যেটা ছিল, এটার থেকে ভাঙের গাছের জন্ম হলো। আর নাভি থেকে লেজ পর্যন্ত ছিল যেটা, এটা মানে ধুতুরা হলো। এটা 3টি গাছের জন্ম বটে, এই সাপের দেহ থেকে হয়। এটা কিন্তু উদয়গিরি নাগ, যেটা থাকতো শিবেরও মাথায়। বলল, এই শয়তানি, আমি নিত্য নিত্য ক্লান্ত দেহ শান্ত করবার জন্য বিষ খাই, ছবল খাই, নেশা করবার জন্য। এটা আস্ত রাখিস নাই, আজ থেকে কথা নিবি, তুই আজকে সাজা পাবি। এই 3টা জিনিস একত্রিত করে, পাতা ধরে একত্রিত করে বেটে আমাকে ঘটনা বানিয়ে দিবি। হর হর মহাদেব। সেই দিন
থেকে শিব দেখো গাঁজা ভাঙ ধুতুরা খায়, এটা ভক্তের দেহ থেকে তৈরি হয়েছিল, সেই জন্য প্রসাদ হয়ে যায়। তাহলে শিব কেন গাঁজা ভাঙ ধুতুরা খাবে? যিনি দেবের দেব মহাদেব তিনি গাঁজা ভাঙ ধুতুরা খায়, জীব তাহলে কি শিক্ষা পায়? গাঁজা গাঁজা আগে ভালো করে বলুন, গাঁজা 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 যা যা কি হচ্ছে বাবা? গাঁজা 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 জাগা 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 জাগাটা জাগা, গাঁজাটা বলতে থাকুন, জাগা উচ্চারিত হবে। কি জাগ্রত করতে বলছে? দেবের দুর্লভে এই মানব জনম পেয়েছে কুলকুণ্ডলিনী শক্তি চতুর্দলে, গুচ্ছমূলের 4 আঙ্গুল উপরে, লিঙ্গ মূল থেকে 4 আঙ্গুল নিচে সর্পাকৃতি 3.5 প্যাচে বেষ্টিত হয়ে নিজের পুত্র নিজের মুখের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে। গুরু আশ্রিত হয়ে হাওয়া দিয়ে দিয়ে এটাকে জাগা, তাহলে তোর সাধন হবে। তাই বলছে জাগা। বোঝা গেল? শুধু কি তাই? জাগা জাগা গাজা 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 মানে গাইতে গাইতে যা, কি গুরুর দেয়া নাম গাইতে গাইতে ব্রজের পথে যা। তাই বলছে গা যা গাজা ভাঙ। ওরে মায়া মধ্যজীব, মায়ার ঘুমে ঘুমিয়ে আছিস, আত্মীয় স্বজন পুত্র কন্যা, ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি নারী নিয়ে মায়ার ঘুমে ঘুমিয়ে আছিস। এই করার জন্য আসিস নাই, তুমি গুরু ভজনা করতে এসেছো, কৃষ্ণ ভজনা করতে এসেছো। এই মায়ার ঘুমে ঘুমিয়ে আছো, মায়ার ঘুম ভেঙে ফেলো। তাই বলছে ভাঙ। আর ধুতুরা সংসার করতে গিয়ে কত পরনিন্দা পরচর্চা গো, কত কিছু করতে হয়, জটিল নাটিল কুটিল বুদ্ধি মনে আটে। তাই গুরুর দেওয়া জ্ঞান সাবানে এগুলো ধোয়া বটে চাই। সেই জন্য ধুতুরা মানে মনের ময়লা ধুয়ে ফেল তোরা, শিব কিন্তু জানাই। জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দে। তাহলে গাঁজা ভাঙ ধুতুরা কেন খায়, জীব কি শিক্ষা পায় বলা হলো, কিন্তু অসুবিধা নাই। নিত্য নিত্য কেন শিব কুসুনি পাড়ায় যায়, সেই কথা দুর্গা দেবী জানতে বটে চাই। আমি বললাম না বাবা, মেয়ে মানুষের মানে বেশি সন্দেহ। ও দাদা, আপনি কালকে ওই টিঙ্কির মায়ের সঙ্গে রাস্তায় গল্প করবেন, বউ গিয়ে বলে কি ব্যাপার, ওর সাথে কি ভাব শুরু হয়েছে তোমার, কি গল্প করলে? মানে সন্দেহ। কে শিখিয়েছে? এই শয়তানি শিখিয়েছে। কেন? নিত্য নিত্য শিব পূজা পাওয়ার জন্য গো কুচবিহারে কুচের ঘরে জয় তাহার 4 তারার গৃহে যায়। জয় তারা কিন্তু বেশ্যাবৃত্তি করে জীবন নির্বাহ করে, আপনাদের জানাই। বেশ্যাবৃত্তি করে, কিন্তু সদা সর্বদা ওম নমঃ শিবায় বলে নেত্র ঝরে। ভগবান সবকিছু সহ্য করতে পারেন না, মাত্র ভক্তের নয়ন জল সহ্য করতে। সেই জন্য নিত্য নিত্য কৈলাস ছেড়ে শিব কুসুনি পাড়ায় যায়। যখন জয় তারার গৃহের সম্মুখে গিয়ে শিব যে দাঁড়ায়, খরিদ্দারকে বিদায় করে দিয়ে গো জয় তারা সম্মুখে দাঁড়ায়, নয়ন জল ছেড়ে দিয়ে পদযুগল ধৌত করে দেয়। তোরা এখন চলে যা, আমার আর সময় নেই, আমার আরাধ্য এসেছে, আমি পতিতা, আমি কুলোটা, আমি দ্বিচারিণী। অগত্যই রাধে দেব মহাদেব, তোমাকে বলতে চাই, দয়া করে যখন এসেছো তখন নয়ন জল দিয়ে তোমার পদযুগল সেবা করতে চাই। নয়ন জল ছেড়ে দিয়ে জয় তারা গো শিবের যুগল চরণ ধুয়ে দেয়, কেশ অগ্র দিয়ে চরণ মোছাইয়া দেয়। জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দ।
নয়ন জল ছেড়ে দে। আমরা হলে কি করতাম, টিউবওয়েলের জল, গঙ্গা জল দিয়ে চরণ ধোয়াতাম, কিন্তু এত বড় ভক্তা নয়ন জল ছেড়ে দিয়ে পদযুগল সেবা করে, মাথার চুল দিয়ে পা মুছে দেয়। বলছে ওগো দয়াময়, চলো এবার ঘরে যাই, আমি যা আয়োজন করেছি তোমাকে নিজে হাতে সেবা দিতে চাই। ঘরে গিয়ে সেরা পাত্র আসন পেতে দিয়ে গো শিবকে বসায়, ওম নমঃ শিবায় বলে বেলপাতা মাথায় তুলে দেয়। শিব যখন পূজা পেয়ে গো মহা খুশি হয়ে যায়, প্রসাদ তখন জয় তারা নিজের হাতে শিবের বদনে তুলে দেয়। সেই জন্য একটা প্রবাদ বাক্য আছে, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। বিশ্বাবৃত্তি করে খায় জয় তারা, অথচ স্বয়ং শিব পূজা নিতে তার গৃহে যায়। এত বড় ভক্তা ধরাধামে নাই। নারদ মুনি যখন দেখো সেই পথ দিয়ে যায়, পূজা নিয়ে শিব যখন বেরিয়ে পথ ধরেছে, তাই কি ব্যাপার, মামা কেন পতিতালয় থেকে বের হচ্ছে, ব্যাপারটা কি? মামিকে গিয়ে বলতে হবে। মানে নারদ মুনি তো ল্যাঠা লাগানোর মাস্টার করে নাই দেরি, এই শয়তানিকে গিয়ে বলে তারা, ও মামি কি ব্যাপার, মামা কই? বলছে হয়তো শ্মশানে গেছে। শ্মশানে গেছে জানো, নিত্য নিত্য মামা কুসনি পাড়ায় যায়, জয় তারা নামে বেশ্যা আছে, তার গৃহে যায়। তাই নাকি? দাঁড়াও দেখাচ্ছি মজা। পরের দিন দুর্গা দেবী শিবের রূপ ধারণ করে, শিবের রূপ ধারণ করে জয় তারার গৃহে ওগো রাস্তা বটে ধরে। শিব কি করতে যায়? পরীক্ষা করতে হবে আজ আমায়। আপনারা জানেন দেবতা বা দেবী তারা ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারে। দুর্গা তখন শিবের রূপ ধরে গিয়েছে জয় তারার ঘরে। যখন শিব ঠাকুর দেখো গো দরজায় গিয়ে দাঁড়ায়, জয় তারার অন্য আর কিন্তু আশা নাই। সঙ্গে সঙ্গে কি করলেন, খরিদ্দারদের বিদায় করে দিয়ে স্নান সেরে ভিজা বস্ত্র পরে শিবকে নয়ন জল দিয়ে, ও ভেবেছে শিব এসেছে, নয়ন জল ছেড়ে দিয়ে গো পদ ধৌত করে দেয়, কেশ অগ্র দিয়ে পদ মোছাইয়া দেয়। তারপরে পূজার করে গো যখন ঘরে আসন পেতে দেয়, ওম নমঃ শিবায় বলে বেলপাতা মাথায় তুলে দেয়। চিন্তা করছে হাই সর্বনাশ, একটা বেশ্যা এরকম হতে পারে? দুর্গা দেবী অন্তরে চিন্তা করে, যখন ওম নমঃ শিবায় বলে বেলপাতা মাথায় দেয়, ওইদিকে কৈলাসে শিব কিন্তু প্রাণে জানতে পায়, অন্তর যাবে। হ্যাঁ, হাই সর্বনাশ, আমার তো সময় হয়ে গেছে, মনেই নয়। সঙ্গে সঙ্গে শিব দেখো জয় তারার দরজায় দাঁড়ায়, দাঁড়িয়ে দেখছে ঘরের মধ্যে আর একটা শিব। ভোলানাথ নিজে দেখতে পায়, তুমি আমার রূপ ধরে তুমি এসেছো জয় তারার ঘরে, এখনো নিজের রূপে ফিরে এসো, স্বরূপে ফিরে এসো, নইলে পুরে ভস্য করে দেবো চাই। ও বাবা, যখন এই কথা বলেছে দুর্গার তো প্রাণে বাবা কাঁপতে লেগে গেছে। ভাই সর্বনাশ, এখন যদি আমি নিজের রূপে না ফিরে আসি তাহলে হয়তো শিব আমাকে ভস্য করে দেবে। করে নাই দেরি, দুর্গা তখন স্বরূপে ফিরে এলেন তাড়াতাড়ি। দুর্গা তুমি এসেছো, কি ব্যাপার? আমার রূপ নিয়ে আসতে হবে তোমায়। বলছে প্রভু ক্ষমা ভিক্ষা চাই, করেছি অন্যায়,
তুমি আমার স্বামী দেবতা, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, তাই প্রমাণ করবার জন্য এখানে এসেছিলাম জয়তারার ঘরে। কিন্তু এখানে এসে দেখছি এমন ভক্তা তো সংসারে হয় না, তাই তোমাকে বলতে চাই, আমাকে ক্ষমা করবে স্বামী দয়াময়। জয়তারা তখন শিবকে দেখো অনুরোধ জানায়, দেবাদিদেব মহাদেব তোমার আমি একাই পূজা করেছি এতদিন, এবার যখন যুগল দর্শন পাই, যুগল হয়ে তোমরা দাঁড়াও গো, আমি পূজা দিতে চাই, নয়ন জলে যুগল পদ ধৌত করব তাই। নয়ন জল ছেড়ে দিয়ে হর পার্বতীর চরণ গো ধোয়াইয়া দেয়, আসন পেতে দুইজনকে বসিয়ে গো দেয়। দুজনের পূজা সমর্পণ করবার পরে প্রসাদ মুখে তুলে দেয়। জয়তারার মনে আর আনন্দের সীমা নাই। জয় জয় বাবা ভোলানাথ পার্বতী প্রেমানন্দে। যুগল পূজা যদি কেহ করে দর্শন, তার ধরা ধামে আসতে হয় না, বললাম বিচক্ষণ। এই যুগল পূজার জন্য যারা গো করবেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করবে দয়াল ভগবান। ভগবান মানে ভগযুক্ত বান, ভগযুক্ত বান হচ্ছে ভগবান। সন্ধি বিচ্ছেদ যদি আমরা করতে যাই তাহলে ভগযুক্ত বান ভগবান। ভগ হচ্ছে মাতৃভগ, আর পিতৃবান ওই যে দেখেন বাবা শিবলিঙ্গ গৌরীপাঠ, এখানে যদি শিবলিঙ্গ ওই পাথরের শিবলিঙ্গতে ওগো গুণমণি ওঙ্কার ধ্বনি, ঝংকার তোলো একতারা, ওগো গোরারাই। আমার গুরুদেব বললেন ওগো গুণমণি ওঙ্কার ধ্বনি, যখন কোনো কিছু ছিলেন আর বাবা নিঃশব্দ নৈরাকার, এরকম 10টা কার পার হয়ে গেছে, তারপরে হঠাৎ একটা ধ্বনি উঠতে লাগলো প্রথম সৃষ্টির প্রাককালে, সেটা হচ্ছে ওম ওম। এই যে গায়ত্রী মাতা, এই ধ্বনি সর্বপ্রথম ধরাধামে শোনা গেল। হরি ওম তৎসৎ, এই যে হরি ওম তৎসৎ এখানেও বাবা আছে। আমি এতক্ষণ বুঝতে পারিনি গোসাই, আপনি হরি ওম তৎসৎ বলেন, প্রকৃতপক্ষে ঘোরার কথাই বাবা। এই যে হরি ওম তৎসৎ, হরি যিনি হরণ করেন, যিনি সর্বময় হরি, সেই জন্য রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, জয় জয় মা দুর্গা প্রেমানন্দে হরি বল, বাবা ভোলানাথ প্রেমানন্দে হরি বল, ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি বল। মানে অন্য কিছু বলার না বল, মুখে একবার হরি বল, ফেল 2 ফোঁটা নয়ন জল, আর ব্রজের পথে চল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যখন এই শব্দ উচ্চারণ করবেন আপনি, গুরুর দেয়া নাম, গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনিতে যখন বীজ দেবে, এটা যখন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে তা অপান বায়ুকে টেনে ধরে 64 মাত্রার ঘরে যখন যাজন করবেন, জপ করবেন, তখন ঝংকার আসবে। ওই দাদা শিবু ভাই তোমাকে বলতেছে একটা ঝংকার দাও দেখি, দেখেছেন? এইরকম ঝংকার তুলবে। তাই শুনুন গুরুদেব কি বললেন, ও গো গুণ মণি ওঙ্কার ধ্বনি, গুণমণি ওঙ্কার ধ্বনি, ঝংকার তোলো এক তারায়, নিতাই গৌর হরি হরি হরি
হরি বলে ভাই ঝংকার তোলো একতারা ও গো গোরারাই আমার ডাক কি শুনতে পাচ্ছ ও গো গোরারাই আমার ডাক কি শুনতে পাচ্ছ ও গো গোরারাই জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিবল 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 যদি এসে থাকো থাকো সে যে শ্রোতা 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 শুনতে তোমার কৃষ্ণ কথা নারদ একদিন জিজ্ঞাসা করলেন প্রভু হে দয়াময় হে গোলক বিহারী হরি তুমি কোথায় থাকো তুমি স্বর্গে থাকো না মর্তে থাকো না কোনো মন্দির মসজিদে থাকো না কোনো যোগীদের হৃদয়ে থাকো নারদকে বললেন না না যা তুমি বললে এগুলো কোনো স্থানে আমি থাকি না তাহলে কোথায় থাকো প্রভু যথায় আমার ভক্তবৃন্দগণ একত্রিত হয়ে ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে পাঠ করেন আমি তথা সর্বদাই আমার রাধা সহ যুগলে সেখানে আমি বিরাজ তাহলে কৃষ্ণ কথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথায় গোবিন্দ নিজে বললেন তাহলে এখানে কৃষ্ণ কথা হচ্ছে আমার বিশ্বাস নিশ্চয়ই কোনো না কোনো রূপে গোবিন্দ তার নাম গুণগান শ্রবণ কীর্তন শুনবার জন্য কোন শ্রোতার রূপে বসে আছে যদি বসে থাকো থাকো সে যে শ্রোতা 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 শুনতে তোমার কৃষ্ণ কথা তবে তোমায় খুঁজবো কোথা তবে তোমায় খুঁজবো কথা আমি তবে তোমায় খুঁজবো কোথা দাঁড়াও দেখা দাও আমার ও গো গোরারাই আমার ডাকটি শুনতে পাচ্ছ ও গো গোরারাই আমার ডাকটি শুনতে পাচ্ছ ও গো গোরারাই
যদি থাকো মরন্তরে ডাকবো কেন 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 তোমায় উচ্চ স্বরে কৃষ্ণ প্রত্যেক ঘটে আছে, কোনো ঘট নাই খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। তাহলে তুমি যদি আমার মধ্যেই থাকো, হ্যাঁ, তাহলে ডাকবো কেন প্রভু? যদি থাকো থাকো মোরান্তরে মোরান্তরে তোমায় ডাকবো কেন কেন উচ্চ স্বরে তুমি থাকো আমার কণ্ঠ জুড়ে, থাকো আমার, থাকো আমার কণ্ঠ জুড়ে, তুমি থাকো আমার কণ্ঠ জুড়ে, মনাঞ্জলি দানে পাই তাই গৌর হরি 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 বলে ভাই মনাঞ্জলি দানে পাই। ও গোরারাই আমার ডাক কি শুনতে পাচ্ছ? ও গোরারাই আমার ডাক কি শুনতে পাচ্ছ? ও গোরারাই সবাই জোরে করে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। হরি হয়ে বলো হরি, গোসাই তরণিকা শুনে তরি, হরি হয়ে কেমন করে হরি বলছে? কথা কি আমি বলছি বাবা? কথা কি নির্মল সরকার বাউল বলছে? না, আমাকে বলাচ্ছে। আমি হচ্ছে কাঁচা আমি, পাকা আমি তিনি, তিনি আমার দেহের কর্তা, তাই তিনি আমার যোগাচ্ছেন বার্তা। শব্দ ব্রহ্ম, তাহলে সর্বময় হরি যে ব্রহ্ম হলেন সে, বাক্য ব্রহ্ম। তাই হরি হয়ে হয়ে বলো হরি হরি, গোসাই তরণিকা আমি শুনে তরি, আমি যদি সরি কার ভয় করি, শেষের সময় দীক্ষা মন্ত্র নিয়েছেন, শিক্ষা মন্ত্র নিয়েছেন, গুরু গোবিন্দের নাম নিচ্ছেন। যখন এই দেহ খাঁচার ছেড়ে
প্রাণ পাখি বেরিয়ে যাবে, মানে নিদান কালে যদি একবার হরি বলা না যায়, একবার গুরু বলা না যায়, একবার কৃষ্ণ বলা না যায়, তাহলে এবারের মতো মানব জন্মটা বৃথা চলে যায়। তুমি আমি কেউ জানি না মানব জন্ম 4 লক্ষ বার, 2 লক্ষ বার পূর্ণ জন্ম, 2 লক্ষ বার অর্ধ জন্ম। তাহলে এটাই আমার শেষ জন্ম না, আবার আমি মানুষ হয়ে আসতে পারবো? মানুষের কাজ কি করেছি? দেবের দুর্লভে মানব জন্ম, হাই হাই কি করলাম, শেষে হালাই হারিয়ে দিলাম মানব জন্ম। তাই আগের থেকে অভ্যাস না করলে পরে বলে, যখন প্রাণবায়ু বেরিয়ে যাবে তখন যদি একবার গুরু নাম কৃষ্ণ নাম না নেওয়া যায়, তাহলে পারে যাওয়া যায় না, আবার ধরাধামে ফিরে আসতে হবে। যে রকম কর্ম করেছি সে অনুযায়ী ফল হবে। তাহলে আমি যদি শরীর আর ভয় করি, যদি শরীর আমি যদি শরীর কার ভয় করি, শক্তি দিও রসনায় নিতাই গৌর হরি 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 বলে ভাই, শক্তি দিও রসনা। ও গো গোরা রায় আমার ডাকি শুনতে পাচ্ছ? ও গো গোরা রায়, ও গো গুণমণি ওঙ্কার ধ্বনি, গুণমণি ওঙ্কার ধ্বনি, গুণমণি ওঙ্কার ধ্বনি, শক্তি দিও রসনা। ও গো গোরা রাই আমার ডাকি শুনতে পাচ্ছ? ও গো গোরা রাই আমার ডাকি শুনতে পাচ্ছ? ও গো গোরা রাই আমার ডাকি শুনতে পাচ্ছ? ও গো গোরা রাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। বানাইছে কিছু মানুষ এমনও আছে, এই কলি যাব না কইরা দিলে কইব একটু লবণ কম হইছে। কি বাবা, যার জন্য করবা শুনেছি সেই তোমারে চোর করবে বাবা। তুমি যার জন্য করবা চুরি সে তোমাকে চোর বলবে। যাহার জন্য করবা চুরি সে তোমারে চোর বানাইছে। তুমি যার জন্য করবা চুরি সে তোমারে চোর বানাইছে। মানুষ এমনও আছে, বলি যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। মানুষ এমনও আছে, বলি যাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। একবারে দেবী দুর্গা প্রেমানন্দ হরিবল 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 গৌর হরি গৌর হরি হরিওম দক্ষত হরিওম দক্ষত। সমস্ত রাত্রি গান হবে, কেউ যাবেন না।
বিশ্বাস কইরা তুমি যারে তাই দিলা বুকে নিজে না খাইয়া তুমি খাওয়াইলা তাকে আর বিশ্বাস কইরা তুমি যারে ঠাই দিলা বুকে নিজে না খাইয়া তুমি খাওয়াইলা তাকে তাকে বাবুকে জানাইয়া পিঠে ছুরি বসাইছে তাকে বাবুকে জানাইয়া পিঠে ছুরি বসাইছে মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা হাতিরে কইব লবণ কম হইছে মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা হাতিলে কইব লবণ কম হইছে হরিয়ম দর্শক তোমায় আশা দিব ভরসা দিব কইব মিষ্টি কথা তোমারে বুঝাইব তার কত যে মমতা তোমায় আশা দিব ভরসা দিব কইব মিষ্টি কথা তোমারে বুঝাইব তার কত যে মমতা দেখিবা সুযোগ বুঝে মাছ ধরিয়াই নাও ডুবাইছে দেখিবা সুযোগ বুঝে মাছ ধরিয়াই নাও ডুবাইছে মানুষ এমনই আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে মানুষ এমনই আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে একবার সাধুগুরু গোসাই প্রেমানন্দ বাদন ভরে সবাই হরি বল হরি বল গৌর হরি জয় মা 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 শিউলি সরকার গানের সঙ্গে কইল বাস্তব কথা বন্ধু হইয়া বন্ধুর বুকে জ্বালাইও না সীতা আর শিউলি সরকার গানের সঙ্গে কইব বাস্তব কথা বন্ধু হইয়া বন্ধুর বুকে জ্বালাইও না সীতা দেখবা সেই সীতার আগুনেতে তোমায় পুড়াইছে দেখবা সেই সীতার আগুনেতে তোমায় পুড়াইছে মানুষ এমনই আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে মানুষ এমনই আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে তুমি যাহার জন্য করে বাহাদুরি সে তোমারে চোর বানাইছে যার জন্য করে বাহাদুরি সে তোমারে চোর বানাইছে মানুষ এমনই আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে বেঈমান এমনই আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে মানুষ এমনই আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে বেঈমান এমনই আছে
কলি যাব না কইরা দিলে কইব লাবণ কাছে মানুষ মনি আছে কলি যাব না কইরা দিলে কইব একটু লাবণ কাম হইছে। শোনো শোনো ও ভোলানাথ আমি তোমারে জানাই কেন আমায় শুননি বলে বলবো আমি তাই কিসের কারণে কোন কারণে দেবী দুর্গাকে চুন্নি বলে গো আমি বলিব সবাই ভক্তবিন্দু সেই কথাটি শ্রবণ করবে তাই একদিন অসুরদের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধ লাগে গো বলিলাম সবাই অসুরদের তরবারির আঘাতে দেবীর দেহ ক্ষত বিক্ষত হয়ে যায় জানালাম সবাই যখন অসুরদের তরবারির আঘাতে দেবীর দেহ ক্ষত হয়ে যায় গো আমি বলিলাম সবাই দেবী দুর্গা দেখো সেই ক্ষত নিয়ে দেখো একদিন জলে নেমে যায়। তাহলে যখন অসুরদের তরবারির আঘাতে বাবা দেবীর দেহ ক্ষত বিক্ষত হয় কই জায়গায় 107 জায়গায় 107 জায়গায় ক্ষত হয়ে যায় দেবী দুর্গা একটা দহে নেমে যায় ওই দহের জল বাবা লালে লাল হয়ে যায় যখন দহের জল লালে লাল হয়ে যায় ওই দহের জলের মাঝে 107টা লাল পদ্মের জন্ম হয়। তাহলে আমরা দুর্গা পূজা করতে গেলে মা কয়টা পদ্ম ফুল দিয়ে পূজা করি ও মা কয়টা পদ্ম ফুল দেন দুর্গা পূজার দিন অষ্টমীর দিন 108টা পদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা হয় সেই 108টা পদ্মই কি দেবীর দেহের হয় হ্যাঁ সেই 108টা দেবীর দেহের নয় একটা পদ্ম ওই দহের সৃষ্টি হয় ভোলানাথের দেহ থেকে তাই সেটা তাহলে ভোলানাথের দেহ থেকে যে পদ্ম সৃষ্টি হয় তাহলে কোন চোখ দিয়ে জল পড়ে ভোলানাথের এই যে ডান দিকের যে নয়ন রয় ওই নয়নের জল ওই জলে পড়ে আর সেই নয়ন জল থেকে একটা পদ্মের সৃষ্টি হয় দহের মাঝে তাই তাহলে এইবার পুজোর দিন 108টা পদ্ম নিয়ে আসলো দহে থেকে তুলে এবার দেবী দুর্গার পুজো হয় ও মা স্বামীর দেহ থেকে যে পদ্মের সৃষ্টি দুর্গা মনে মনে ভাবলো এই পদ্ম যদি আমার চরণে দেয় আমার মতো পাপিয়সী আর কেউ নাই তাহলে স্বামীর দেহ থেকে যে পদ্মটা হয় সেই পদ্মটা কি করে যখন পুজোর সময় হয় দেবী দুর্গা ওই নীল পদ্মটা মা চুরি করে নেয় তাহলে কি শিক্ষা দিল জীবকে ভোলানাথের দেহ থেকে যেটা সৃষ্টি ওইটা চুরি করে নিয়ে দেবী দুর্গা হাতে রাখলো তাই কেন হ্যাঁ কেন ওই যে স্বামীর দেহের দায় তাই না পায়ে রাখা যাবে না স্বামীকে পায়ে রাখা কোথায় যায় রাখতে হয় স্বামীকে মস্তকে রাখা যায় হাতে রাখা যায় তাহলে বলুন বুকে রাখা এবার যায়। দুর্গা বড় না শিব বড় এই যে রায় হয়ে গেল এখন রায় দিন শিব বড় না দুর্গা বড় একদম বেটা ছেলে হিপি আমরা সকলেই জানি স্বামী বড় তাহলে কি স্বামী তাহলে বড় এত বড় স্বামীকে বড় চরণে রাখতে হয় তাই বলে স্বামী যদি অত লাপালাপি করে সেই স্বামীকে তো চরণে রাখা যাবে না যাবে হ্যাঁ? চরণে রাখা- স্বামীর মতো স্বামী হতে হবে তবেই দুর্গার মস্তকে থাকবে আর স্বামী না হয়ে যদি আসামি হও সেটা বাবা মাথায় রাখা যাবে না হ্যাঁ এই যে এনার মতো যদি হয় তাহলে তাকে কি করতে হবে এই যে ঘাই দিয়ে রাখবে। এই যে এনার মতো যিনি হবে তিনি দেবে তাহলে বোঝা গেল এই জন্য দুর্গাকে সুন্নি কয় আর বেশ সাতটারের মাটি লাগে কেন ওই যে ভোলানাথ গেছিল কুসনি পাড়ায় তোমাকে ফিরিয়ে আনতে দেবী দুর্গা ভোলানাথের সেজে গিয়েছিল কুসনি পাড়ায় কুসনিরা ডেকে দেখে এটা তোর দেবী দুর্গা ওমা ভোলানাথ যখন আসলো ওং নমঃ শিবায় বলে যখন ভোলানাথের মাথায় বেল পাতা দেয় স্বর্গ থেকে উনি জানতে পায় দুর্গা গেছিল ভোলানাথ সেজে এইবার
ওই জন্য দেবী দুর্গা ওদের পুজোয় সন্তুষ্ট হয়ে, মানে কুসনিদের পুজোয় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেবী দুর্গা করেছিল আশীর্বাদ দান যে করেছে। আমার দ্বারের মাটি ছাড়া, মানে তোদের দ্বারের মাটি ছাড়া এই পুজো কোনোদিন সম্পূর্ণ হবে না, তোদের দ্বারের মাটি লাগবেই লাগবে। ওই জন্য দেবী দুর্গার যখন মূর্তি তৈরি হয় বেশ্যার দ্বারের মাটি লাগে। তাই এই জয় জয় হর পার্বতী প্রেমানন্দে। সুন্দর, এটা নবনির্মিত বৃন্দাবন। এই যে বাবার আশ্রমে এসেছেন আপনারা সবাই, কোথায় এসেছেন? যেটা সাধুগুরু বৈষ্ণবের আগমন তথা হয় নবনির্মিত বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যারা গেছেন তারা কি বলেন? বৃন্দাবনে গিয়ে যদি মুড়ির দোকানে 10 টাকা দিয়ে বলেন বাবা মুড়ি দান, দেবে? কে গেছেন হরিবাল হরিবাল। বৃন্দাবনে? যারা গেছেন হাত তুলবেন। যাই হোক, আমাদের সময় নাই আর তর্ক বিতর্কর সময় নাই মা। মানে এই এই যে পালা করতে গেলে এখনো 1-1.5-2 ঘন্টা সময় লাগতো, মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝলেন? মানে ওই জন্য আর ঝগড়াঝাটি, বাবা স্বামী স্ত্রী যত ঝগড়াঝাটি করবো তত ঝগড়াঝাটি হবে না। হ্যাঁ বাবা, সারা স্বামী রাত স্ত্রীর যদি ঝগড়া দিনের করি, বেলায়, তাহলে সারা শোয়ার রাত ঘরে ঝগড়া গেলে হবে। পরে আর ঝগড়াঝাটি নাই। তাহলে এইখানে বৃন্দাবনে স্বামী গেলে পরে স্ত্রীর ঝগড়া রাধে রাধে মিটিয়ে বলতে দিলাম। হয়। যা পালা ছিল এইখানে আমরা সমাপ্ত করলাম। গাইবো একটি গান, গানে পরে আমরা আসর ছেড়ে দেবো। পরবর্তী শিল্পী বসে রয়েছে, শুনবেন তাদের কণ্ঠে। বলো রাধা রানী কি জয়। মায়েরা বাল্লি খাই আসছেন না খিদা ভাই? দেখি বাবাদের পাওয়ারটা দেখি একটু। বলো ভগবান কৃষ্ণ কি। বাবাদের পাওয়ারটা দেখে নিলা, তাই বলবো বাবাদের সবাই পাওয়ারটা দেখে নিলাম। হাতে বাবাদের তালি পাওয়ার দিবেন। দিয়ে দিয়ে জল খাও। হাতে তালি দেবেন সবাই। হাতে তালি দিলে আপনার দেহের রক্ত সঞ্চালন ভালো হবে, ঠিক আছে? কেন? হাতের মধ্যে প্রত্যেকটি শরীরের অংশের নার্ভ, আপনি হাতে টিপবেন, গোটা শরীরের ব্যায়াম হবে, আকুপ্রেশার করবেন। কেন? সব নার্ভগুলো হাতের মধ্যে আছে। তাই গৌর হরি বলেছেন যদি কোনো যন্ত্রণা থাকে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করবেন। সনাতন ধর্মে শিখিয়ে গেছে বাবা, অনেক কিছু জানার বিষয়। যাই হোক, সবাই কিন্তু করতালি দিবেন। ওই যে বলে গেছে হাতে তালি দিয়ে, করতালি দিয়ে যদি হরি নাম করা যায় সেটাও নাম হয়, আর বাজনা বাদ্যা দিয়ে মানে যদি হরি নাম করা হয় সেটাও হরি নাম হয়, নাকি? তাহলে আমরা হাতের করতালিতেই করবো। হ্যাঁ, রাধে রাধে। বৃন্দাবনে এসেছি তাই সবাই বলবেন রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কি। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো। সবাই কিন্তু করতালি হবে। কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসি প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি রাধে বল। রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হরি বল হরি বল। क्या बात। राधे दिएगी तुमको शक्ति, मिलेगा तुमको कृष्ण का भक्ति। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे।
राधे चरणों में, राधे चरणों में, राधे चरणों में प्रीति किया करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो कृष्ण भगवान की, राधा रानी की, राधा रानी की। क्या बात, भोले भाली सीधी साधी ओहे सबकी प्यारी नारी। राधे राधे बोलो, राधे राधे बोलो, राधे राधे। ओ भोले भाली सीधी साधी ओहे सबकी प्यारी राधे। राधे कृपा दृष्टि, राधे कृपा दृष्टि बरसाया करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। জয় গুরু জয়। आस्ते রতন দাস গাইশাল কলোনি, রতন দাস ও তার বন্ধু মিলে तिनको में আমাদের এই লালন মঞ্চে 100 টাকা পুরস্কৃত করলেন। ভগবান যেন ওনার মনোবাসনা পূর্ণ করেন। জয় গুরু জয়। ओ আর मास्ते এখন আসরে আসবেন বলরাম দাস বাউল মহাশয়, সুদূর কোচবিহার থেকে আগত। সঙ্গে আসছেন শম্পা দাসী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মা, একটা কথা কি জানো, এসেছি আমরা কোথায়? মধুর বৃন্দাবন ধামে, তাই না? এখানে আমি দেখবো মায়েদের গলায় আওয়াজ বেশি না বাবাদের গলায় আওয়াজ বেশি। আমার এই নন্দঝাড়ের মায়েদের গলায় কতটা আওয়াজ আছে, আর আমার নন্দঝাড়ের বাবারা দাদাদের গলায় কতটা আওয়াজ আছে? কি এই বন্ধ রাখো তুরকুমে। ও মা, একটু উলুধ্বনি দেবে তোমরা, বাবারা বন্ধ রাখবেন কেমন? মায়েদের দেখি নন্দঝাড়ের মায়েরা কেমন, তাও নদীয়ায় গিয়ে বলতে পারবো নাকি? একটু উলুধ্বনি দেবেন কেমন? বাবারা কিন্তু চুপ থাকবেন, কোনো কথা হবে না। আরে বাবারা সবাই মিলে। চিরকাল জিতে আসছে, হাই ভগবান, দেখো না সেন্ট্রালে বসে আছে বাবা। হ্যাঁ, ও মা, একটু উলুধ্বনি দাও একবার, রাধা কৃষ্ণ প্রেমানন্দে। দেখছেন অবস্থাটা? কান দেখলাম কাটা। এগুলা বাল্লি খাই আসছে, এই যে আগে একটু পাম দিলাম যে, সেই জন্য বাবা সেন্টিমেন্টে পড়ে যাবে, সেই জন্য জোরে করে দিচ্ছে। আগে বলছিল হ্যাঁ পাম দিতে হয়েছে আগে। বলেন কৃষ্ণ ভগবান কি, জয় জয় কৃষ্ণ প্রেমানন্দে। কি ও মাইকম্যান ভাই, আর নাই মাইক্রোফোন, যাও নিচে নিয়ে যাও। দেখেছো, আমার নিচে যাওয়া লাগে না, মাদের গলায় এত আওয়াজ। বেটা ছেলে কত বড়, হ্যাঁ বেটা ছেলে, বেটি 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 কতটুকু? সবাই মিলে বলুন, সবাই মিলে, বাবা মা সবাই একবার, রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। हे! राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
रानी है महारानी, कृपा उनकी सब जग जाने। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। ओ राधा रानी है महारानी, कृपा उनकी सब जग। राधे राधे चरणों में, राधे चरणों में शीश झुका करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।